লালন, ফের অস্থির কেন চালের বাজার এবং এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। আমি কুষ্টিয়ার খাজানগরের যেসব মিল মালিক রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে দেশের বাইরে থেকে চাল আমদানির যে ঘোষণা সেটি আসলে বন্ধ হওয়ার এই ঘোষণার পরেই কিন্তু আসলে চালের বাজার কিছুটা বাড়তির দিকে। তারা বলছেন যে এই যেহেতু দেশের বাইরে থেকে চাল আমদানি বন্ধ হলে কিন্তু আসলে সংকট তৈরি হবে, আর এই সংকটের আসলে সুযোগ সব শ্রেণীর ব্যবসায়ীরাই আসলে নিতে চাইছেন বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে আসলে এটি মিলারদের সংশ্লিষ্ট বিষয় না, এটা যারা দেশের বাইরে থেকে চাল আমদানি করেন এবং যেসব ব্যবসায়ীরা এগুলো ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন না, এটি তাদের বিষয়, এটি মিলারদের বিষয় না। মিলাররা যেটি বলছেন যে আসলে তাদের উৎপাদিত যে চাল সেই চালের দাম কিন্তু আসলে তারা বাড়াননি বা বাড়েনি, বরঞ্চ তারা বলছেন যে 1 থেকে 2 টাকা পর্যন্ত আসলে সব ধরনের চালের দাম তাদের মিল গেট থেকে কমেছে, এমনটাই দাবি করছেন কুষ্টিয়ার খাজানগরের মিলাররা। তারা বলছেন যে খুব দ্রুত সময়ে চালের দাম নিম্নমুখী হবে। এর কারণ হিসেবে তারা বলছেন বোরো ধান ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে ওঠা শুরু হয়েছে, সেই ধান থেকে চাল উৎপাদনে যদিও তারা যেতে পারেনি, তবে তারা বলছেন যে 15 থেকে 20 দিনের মধ্যেই তারা আসলে বোরো ধান থেকে চাল উৎপাদনে যেতে পারবেন এবং সেই চাল উৎপাদনে যাওয়া সম্ভব হলেই কিন্তু আসলে তাদের উৎপাদিত যে চাল সেই চালের দাম কিন্তু আসলে কমে যাবে এবং সেই ক্ষেত্রে তারা বলছেন যে বোরো ধান তাদের হাতে আসার সাথে সাথেই কিন্তু তারা সেই ধানের চাল উৎপাদনে গেলে এই বাজারে কিন্তু চালের যে দামের ঊর্ধ্বগতি সেটির উপরে কিন্তু প্রভাব পড়বে। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। কুষ্টিয়ার জেলা প্রশাসক বলছেন যে আসলে গত আমন মৌসুম থেকে ধান এবং চালের বাজার যে পরিমাণ আসলে ঊর্ধ্বগতি ছিল, সেই ঊর্ধ্বগতি কিন্তু আসলে নিয়ন্ত্রণে তারা চেষ্টা করেছিলেন, কিন্তু ধান এবং চালের সংকটের কারণেই কিন্তু আসলে সেই বাজারটি তারা নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। ব্যবসায়ীদের কিন্তু বারংবার তারা বুঝিয়েছিলেন, কিন্তু আসলে ধানের বাজারটি নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণেই কিন্তু মূলত আসলে চালের বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আসলে তৈরি হয়েছিল। তবে জেলা প্রশাসক বলছেন যে এই বড় মৌসুমে তারা মৌসুমের শুরু থেকে, অর্থাৎ ধান ওঠার শুরু থেকেই কিন্তু এই ধান এবং চালের যে বাজার সেই বাজারটি শক্ত হাতে মনিটরিং করার চেষ্টা করবেন বা সেই পরিকল্পনার মধ্যেই কিন্তু তাদের আসলে রয়েছেন। তারা সরকারের যেসব বিভিন্ন উইং রয়েছে, বিশেষ করে বাজার মনিটরিংয়ের সাথে যারা জড়িত রয়েছেন না, তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই এই বড় মৌসুমের ধান ওঠার পরে ধান এবং চালের বাজার কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং এটি ক্রয়সীমার মধ্যে থাকে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার ধান এবং চালের বাজার নিয়ে সর্বশেষ। কাজী আয়েশা। লালন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।